আন্দোলন কর্মসূচি দিতে সরকার সাড়া দিচ্ছে কিনা বা সরকারের কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা বা সরকারি কোনো কর্মকর্তা এসে আপনাদের সাথে কথা বলেছেন কিনা জানতে চাই আপনার কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অসুস্থ ভাইয়েরা আছে, বোনরা আছে। তারা কেন আসছে? তারা আসছে যে সরকার এই সুষ্ঠু যে দাবিটা, যে 70% ভোট দিচ্ছে মানুষ, যেহেতু তারা তাদের ভোটটা মেনে নিছে, এই মেনে নিয়ে সংসদে আসছে, তাহলে এই 70% ভোটটা মানবে না কেন? তারেক রহমান সে নিজেই বলছে যে সবাই হ্যাঁ ভোটে ভোট দিন, তাহলে এখন কেন মানবে না? তো সেই দাবি নিয়েই, জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়েই আমরা এখানে আসছি। আর সবাই অনেকেই আছে না খেয়ে রয়েছে, অনেকে আছে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো এগুলো ওনাদের চোখে পড়তেছে না। আর আপনারা দেখবেন অন্যান্য অনেক বড় বড় মিডিয়া আছে, তারাও কিন্তু আসতেছে না। শুধু ভাই আপনারা আছেন, আপনারা আমাদের সাথে আছেন। তো এই ভিডিওগুলো আপনারা সব জায়গায়, সকল জায়গায় প্রচার করে দেন, যাতে আরও মানুষ যারা আছে জুলাই আন্দোলনে শরিক ছিল, তারা সবাই যেন আমাদের সাথে সামিল হয় এবং আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নে যেন পাশে দাঁড়ায়। আর এটা আমাদের যে 72-এর সংবিধান ছিল, বর্তমানে জেনজের যে জেনারেশন, তারা এই 72-এর সংবিধানকে মানতে চায় না। তারা বর্তমান জুলাই সনদটা নিয়ে ভোট দিচ্ছে 70%। তো এটা তাদের মানতে আপত্তি কিসে? তারা যদি তাদের এই 72% ভোট মানে মেনে নিয়ে থাকে, তাহলে এই 70% কী দোষ করলো? এটাও তো লিগেল তাহলে। আর যদি এটা ইললিগেল হয়, তাহলে তাদের এই যে সংসদে এসে বসলো, এটাও ইললিগেল। তো আমার মতে আমরা তাদের যে আগের যে সরকার ছিল, স্বৈরাচার সরকার, তাদেরকে বিতাড়িত করে এখন যাদের বসাইছি, তারাও সেম পথেই হাঁটছে। বা আশা করি যে তারা বেশি দিন এই সেম পথে হাঁটতে পারবে না। আমরা সামনের দিকে আরেকটা অভ্যুত্থানে আশা করছি, যে এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পুরোপুরি স্বৈরাচার মুক্ত করতে সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আরও একজন